আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ময়দানের লাখো মুসল্লির পদচারণায় মুখর আল্লাহর নৈকট্য লাভের আশা। মোনাজাতের উদ্দেশ্য নিয়ে আসছি আর কি, মোনাজাত কইরা আবার আমরা যদি সহি সালামতের দেশে যেতে পারি। প্রথমবার আসছি, নিয়ত করছি, আল্লাহ পাক যদি এখন কবুল করেন, আমগো গুনাহ আল্লাহ মাফ করে, সারা বিশ্বের মুসলমানদের শান্তি দেয়। যমুনা নিউজ দেখছেন দর্শক। মূল শিরোনাম জানাচ্ছিলাম, বিস্তারিত জানাতে সাথে থাকবো আমি জান্নাতুল করি। কিছুক্ষণের মধ্যেই বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হবে। এবার মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। আল্লাহর নৈকট্য লাভের আশায় ভোর থেকেই ঢাকা এবং আশেপাশের এলাকা থেকে ময়দানে জড়ো হয়েছেন ধর্মপ্রাণ লাখো মুসল্লি। কেউ পায়ে হেঁটে, কেউ গণপরিবহনে, কেউ আবার ট্রেনে চেপে এসেছেন টঙ্গীর তুরাগ তীরে। ফজরের নামাজের পর থেকেই চলছে হেদায়েতি বয়ান। মূলত ইজতেমা শেষ হওয়ার পর 3 থেকে 10 দিনের চিল্লায় যান তাবলিগের সাথীরা। সে সময় কি কৌশলে দিনের দাওয়াত দিতে হবে সেই নসিহত করছেন মুরব্বীরা। সকালেই বয়ান করেছেন ভারতীয় মাওলানা আব্দুর রহমান। এরপর মাওলানা ইব্রাহিম দেওলা তার বয়ানে ঈমান আকিদা পালনের বিষয়ে আলোচনা করেন। তাদের সেই বয়ান বাংলায় ভাষান্তর করে শোনান মুসল্লিদের এবং মুসলিম উম্মার প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান সবার। একই সাথে নিজের আত্মশুদ্ধি সহ ইসলামের সুমহান বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় সবার চোখে মুখে। এবছর 3 পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। শুরায়ে নিজাম বা জুবায়ের পন্থীদের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে 3 থেকে 5 ফেব্রুয়ারি। এরপর 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাতপন্থীদের ইজতেমা। গুনাহগার মানুষ আমগো গুনাহ আল্লাহ মাফ করে, সারা বিশ্বের মুসলমানদের শান্তি দেয়। আখেরি মোনাজাতের জন্য সবাই মিলে একটা দোয়া করব, আল্লাহর কাছে মাপ চাপ চাবো। ইজতেমায় যাচ্ছি সবার জন্য দোয়া করার জন্য। প্রতি বছর আমি অ্যাটেন্ড করি এই ইজতেমা, বিশেষ ইজতেমা মোনাজাতে আসছি ইসলামের প্রচারের জন্য, ভালো কিছু শোনার জন্য। কখনো আসা হয় না, প্রথমবার আসছি, নিয়ত করছি, আল্লাহ পাক যদি এখন কবুল করেন। জিয়াবু ইজতেমার ময়দানে সহকর্মী রিয়াজ রায়হান আছেন সেখানে। রিয়াজ, এখন ইজতেমার ময়দানে কি আয়োজন চলছে আমাদেরকে একটু জানাবেন। ইজতেমা ময়দানের আজকে প্রথম পর্বের যে তৃতীয় দিন, শেষ দিনের শেষ বয়ান চলছে, আমবায়ান চলছে। সেই শেষ বয়ান করছেন মাওলানা ইব্রাহিম দেওলা, ভারত থেকে তিনি এসছেন এবং সেটি ভাষান্তর করে দিচ্ছেন মাওলানা জুবায়ের। তিনি একটু পরেই মোনাজাত পরিচালনা করবেন। এবার যেহেতু 3 পর্ব অনুষ্ঠিত হচ্ছে, সে কারণে এবার আসলে ইজতেমাটি বেশ কিছু তাৎপর্যপূর্ণ। কারণ এর আগে জানেন যে ইজতেমা নিয়ে মাওলানা সাদ এবং মাওলানা জুবায়ের প্রতিনিধিদের মধ্যে একটি সমস্যা তৈরি হয়েছিল। সেই সংকট নিরসন হয়েছে। এই সংকট নিরসন হওয়ার পরে সরকারের সিদ্ধান্ত মতে 3 পর্ব অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ছিল 1 পর্ব, তারপর সেখান থেকে 2 পর্ব হয়েছে। 2 পর্ব থেকে এবার 3 পর্বের অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ জুবায়েরপন্থী যারা রয়েছেন তাদের জন্য 2 পর্ব, 3 দিন করে 6 দিন, এবং এরপরে সাতপন্থীদের জন্য আগামী শুক্রবার থেকে শুরু হবে। এবং আজকে প্রথম পর্ব শেষ হওয়ার পরে আগামীকাল থেকে আবার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর এখন যেটি চলছে, একটু পরেই মোনাজাত অনুষ্ঠিত হবে। আর এখন মুসল্লিরা এসছেন বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা এসছেন এবং আমরা দেখেছি যে আখেরি মোনাজাতে অংশ নিতে প্রতিবারই মানুষের ঢল নামে। লাখ লাখ মানুষ শুধু ঢাকা শহর নয়, ঢাকার আশপাশ থেকে যারা আছেন তারা পায়ে হেঁটেও দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে তারা আসেন এই মোনাজাতে অংশ নিতে। কারণ এই আসলে সম্মিলিত মোনাজাতের একটি ফায়দা রয়েছে, একটি গুরুত্বতা এবং তাৎপর্য রয়েছে। মোনাজাতে যদিও মানুষ দোয়া নিজের জন্য এবং দেশ, জাতি বা পরিবারের জন্য একা করতে পারেন, প্রকাশ্য সবভাবেই করতে পারেন, কিন্তু একেবারে সম্মিলিত যে মোনাজাত, সেই সম্মিলিত মোনাজাতের একটি গুরুত্ব অবশ্যই রয়েছে। সেই কারণেই সবাই একসাথে চেষ্টা করেন যাতে এই লাখো মুসলিমের কাতারে এসে বা লাখো ধর্মপ্রাণ মানুষের কাতারে এসে একসাথে মোনাজাত করা যায় এবং আল্লাহর দরবারে নিজকে সহিশুদ্ধভাবে চলার মতো বা নিজকে কোরআন এবং হাদিসের আলোকে জীবন গঠন করার জন্য যে শিক্ষা, সেই শিক্ষাটি তারা নিয়ে এখান থেকে যেতে পারেন। আমরা দেখেছি যে
এখানে আমরা যদি যতটুকু দেখানো যায়, আমাদের বিভিন্ন সহকর্মীরা আছেন তারা হয়তো আরো ভালো দেখাতে পারবেন, কিন্তু এখানে আমরা যতটুকু দেখেছি যে তুরাগের পাড়ে অবস্থিত যে অংশটি রয়েছে সেই অংশে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে খিত্তাগুলো রয়েছে, মূলত সেই খিত্তার ভিতরে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ তারা এখন আহ্বান শুনছেন। মূলত যেমন সূরা আল ইমরানের কথা যদি বলি, আল্লাহ সূরা আল ইমরানে বলেছে, স্পষ্ট করে বলেছেন যে তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি এবং তোমাদেরকে মানব জাতির কল্যাণে প্রেরণ করা হয়েছে, তোমরা সৎ কাজে আদর্শ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। এই যে কোরআন এবং হাদিসের যে শিক্ষা, সেই শিক্ষাটিকে আরেকবার ঝালিয়ে নিতে, আরেকবার শান দিতে মূলত এই যে বড় বড় যে ইসলামিক যে আয়োজনগুলো হয় সেইগুলোতে মানুষ যান এবং সেখানে ইসলামিক যারা জ্ঞানীজন আছেন তাদের কাছ থেকে সেই গুরুত্বপূর্ণ বয়ানগুলো শুনে তার নিজেকে আরেকবার ঝালিয়ে নেন, আরেকবার নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করেন এবং সেই যে অর্জিত জ্ঞান, সেই অর্জিত জ্ঞান মূলত এখান থেকে নিয়ে সারা দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাবেন মানুষকে সেই বাণীগুলো শোনাতে, সেই জ্ঞানগুলো দিতে, যাতে মানুষ যে সারা বিশ্বে যেভাবে হানাহানি চলছে এবং যেভাবে যুদ্ধ বিবাদ যেভাবে চলছে সেগুলো যাতে না হয় এবং মুসলিম ঐক্য, পাশাপাশি মানবতার যে ঐক্য বা মানুষের যে হানাহানি দ্বন্দ্ব সংঘাত সেগুলো থেকে যাতে বেরিয়ে একটি সাম্য, মৈত্রী এবং সুন্দর বিশ্ব গঠন করা যায়, সেই সব শিক্ষায় মূলত এই যে ইজতেমার মতো যে আয়োজনগুলো হয় সেখানে দেওয়া হয়ে থাকে এবং ধর্মীয় যে আয়োজনগুলো হয় সেই ধর্মের বাণীগুলো শোনানো হয়, ধর্মের কথাগুলো শোনানো হয়। তো এই হচ্ছে অবস্থা। আমরা যদি আর একটু অপেক্ষা করি, হয়তো কিছুক্ষণ সময় লাগবে, যেহেতু 9টা বলেছে, সেই 9টার ইতিমধ্যে অতিক্রম হয়েছে, তবে আশা করা হচ্ছে কিছুক্ষণ পরেই মাওলানা জুবায়ের এবার প্রথম দফার শেষ দিনে যে আখির মোনাজাত, সেই আখির মোনাজাতটি পরিচালনা করবেন। রিয়াজ, আপনি তো সেখানে সকাল থেকেই আছেন, আমরা জানতে পেরেছিলাম যে সকাল 9টা থেকে আখির মোনাজাত শুরু হবার কথা রয়েছে। আপনি কি জানতে পেরেছেন ঠিক কখন থেকে তাহলে আখির মোনাজাত শুরু হবে? নির্দিষ্ট কোনো তথ্য কি পেয়েছেন? এখন পর্যন্ত যেহেতু বলা ছিল যে সকাল 9টার দিকে হবে, যেহেতু এবার আসলে একটু ভিন্ন প্রেক্ষাপট, কারণ আগে দ্বিপর্ব অনুষ্ঠিত হতো, যার কারণে তৃতীয় দিন মূলত দুপুরের আগে দিয়ে অর্থাৎ 11টা থেকে 12টার মধ্যেই আখির মোনাজাত অনুষ্ঠিত হতো, কিন্তু এইবার হচ্ছে তাদের যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী সকাল 9টা নাগাদ আখির মোনাজাত হওয়ার কথা ছিল, কিন্তু যদিও 9টা বেজে গেছে, তো এখন পর্যন্ত আহ্বান যেটি শেষ দিকের আহ্বান চলছে এখনো, সেইটি শেষ হবে। আহ্বান শেষ হওয়ার পরেই মোনাজাতটি অনুষ্ঠিত হবে। আর মোনাজাতে অংশ নিতে এর মধ্যে সবাই প্রস্তুতি নিতে শুরু করেছেন, যেহেতু আগে মানুষ বিভিন্ন জায়গায় ছড়ে ছিটে থাকেন, কিন্তু যখন মোনাজাত শুরু হয়, আমরা যদি দেখি প্রতিবারই মোনাজাত যখন শুরু হয় তখন ঠিক ইজতেমার আশপাশে সবাই থেকে যাতে যিনি মোনাজাত পরিচালনা করছেন তার কথা যাতে শোনা যায় বা তার যাতে স্পষ্ট করে শোনা যায়, সেই জন্যই তারা খুব কাছাকাছি চলে আসেন এবং সেখানে এসে মোনাজাতে অংশ নেওয়ার চেষ্টা করেন। এবারও তার ব্যতিক্রম নয়, সবাই এসেছেন এবং আশপাশে আমরা দেখেছি যে হাজারো মানুষ বা লাখো মানুষ এখনও আসছেন, দলে দলে মানুষ আসছেন বিভিন্ন জায়গা থেকে। পুরো টঙ্গী তুরাগতীর হয়তো কিছুক্ষণ এর মধ্যেই অনেকটাই পরিপূর্ণ হয়ে গেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে আরও পুরোটাই কানায় পরিপূর্ণ হবে, যাতে সবাই একসাথে মোনাজাতে অংশ নিতে পারেন। আর এই যে ইজতেমাটি অনুষ্ঠিত হচ্ছে, সেই ইজতেমার আসলে বেশ কিছু একটি ঐতিহ্য বলা যায় বাংলাদেশের, এই তুরাগ তীরের একটি ঐতিহ্য হচ্ছে এই ইজতেমা, কারণ প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয়ে থাকে না। প্রতি বছর আগে যেমন ছিল শুধুমাত্র এক দফা অনুষ্ঠিত হতো 3 দিন ব্যাপী, তখন আসলে মানুষের প্রচুর, যেহেতু স্থান ছোট, কিন্তু স্থান সংকুলন না হয় মূলত পরবর্তীতে এটি ভাগ করে দেওয়া হয়েছিল, যাতে প্রথমবার করা হয়েছিল যে 32 করে 64 জেলাকে 2 ভাগে ভাগ করে ইজতেমার আয়োজন করা হয়েছিল। প্রথম দফায় নির্দিষ্ট করা থাকতে 32টি জেলা আগত মুসল্লিরা বা ধর্মপ্রাণ মানুষ এখানে ইজতেমা অংশগ্রহণ করতেন। পরবর্তীতে 1 সপ্তাহ বিরতি দিয়ে পরবর্তীতে আবার দ্বিতীয় দফায় শুরু হতো, যেখানে পরবর্তী যে বাকি যে 32টি জেলা রয়েছে সেই 32টি জেলার ধর্মপ্রাণ মানুষ বা মুসল্লিরা এখানে অংশগ্রহণ করতেন। তো এরপরেই এবার যেটি করা হয়েছে 3 দফায় করা হয়েছে। 3 দফার কারণে মূলত
আমরা দেখেছি যে এবার মানুষের কিছুটা কম হয়েছে বটে, কিন্তু আসলে আশপাশে যারা আছেন বা অবস্থান ছিলেন এবং ঢাকা এবং ঢাকার আশপাশে যে জেলাগুলো রয়েছে তারা সবাই চলে এসছেন। অনেকেই আমরা দেখেছি এর আগে যখন 2 দফা হতো তখন তারা 2 দফায় এখানে আসতেন। প্রথমবারে যারা অংশ নিয়েছেন তারা আবারও দ্বিতীয়বার তারা অংশ নিতেন, কারণ জানেন যে আসলে এই সভাগুলোতে এসে আর্থিক যে পরিশুদ্ধির বিষয়টি থাকে সেই পরিশুদ্ধির বিষয়টি অনুভব করতে পারেন একজন মানুষ বা একজন ধর্মপ্রাণ মানুষ। সেই কারণে তারা বারবার এখানে ছুটে আসেন এবং এখান থেকে যে শিক্ষা সেটি যে পরিশুদ্ধির বিষয়টি থাকে সেই পরিশুদ্ধির বিষয়টি অনুভব করতে পারেন একজন মানুষ বা একজন ধর্মপ্রাণ মানুষ। সেই কারণে তারা বারবার এখানে ছুটে আসেন এবং এখান থেকে যে শিক্ষা সেটি শিক্ষা নিয়ে মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেন। রিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে আমরা যাব আমাদের আরেক সহকর্মীর কাছে। আমাদের আরেক সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন টঙ্গী এলাকার কাছে। সবুজ, আপনার কাছে জানতে চাই, রিয়াজ এতক্ষণ যেটা বলছিল যে অন্যান্য যে কোনো বারের চাইতে এইবার ইজতেমার ময়দানে তুলনামূলকভাবে মুসল্লিদের কিছুটা কম উপস্থিতি দেখা গেছে। এখনও মুসল্লিরা আসছেন কিনা, আপনি যে জায়গাতে আছেন সেই জায়গার পরিস্থিতি জানাবেন। আর যারা আসছেন তারা কি বলছেন যে তাদের যানবাহনের অবস্থা কেমন ছিল, আশেপাশে চাপ ছিল কিনা? কলি এখনও মানুষজন আসছেন এবং যারা দূর দূরান্ত থেকে আজকে ভোরের দিকে বা কালকে রাতে রওনা হয়েছেন, যেহেতু ইজতেমার মাঠে ঢোকার আগে চারদিকের রাস্তায় মানুষজন দাঁড়িয়ে পড়েছেন, যানবাহনের দীর্ঘ জট রয়েছে, সে কারণে মানুষজনের আসলে পৌঁছাতেও কিছুটা সময় লাগছে। এবং সেই কারণেই বলা যায় যে যেহেতু এখনও আখেরি মোনাজাতের যে সময় সেই সময়টা একেবারেই কাছাকাছি সময়, তারপরেও কিন্তু যে বিশেষ ট্রেনগুলো রয়েছে মূলত এখানে সুবর্ণ এক্সপ্রেস সহ যে ট্রেনগুলো বিরতিহীন, এরকম 6টি ট্রেন ছাড়া বাকি যে সব ট্রেন রয়েছে প্রত্যেকটি ট্রেনেই ইজতেমার যে মুসল্লিরা আসার জন্য তাদেরকে সেই ট্রেনগুলো প্রত্যেকটি স্টেশনে দাঁড়াচ্ছে এবং এই টঙ্গী স্টেশনে আসছে। এবং এর বাইরে আজকে 10 জোড়া ট্রেন ঢাকা এবং জয়দেবপুর আশেপাশের যে স্টেশনগুলো রয়েছে সেই আশেপাশের স্টেশনগুলো থেকে আনা নেওয়া করছে। সেই ট্রেনগুলো কিন্তু আমরা দেখেছি সেই ট্রেনগুলোতে এখনও মানুষজন আসছে মূলত আখেরি যে মোনাজাত সেই মোনাজাতে অংশ নেওয়ার জন্য। সড়ক পথেও আমরা দেখেছি যে যারা ভোরবেলা আজকে রওনা হয়েছেন তারা মূলত এই যে যাত্রাপথে আসার পথে মূলত তাদেরকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে, কারণ এখানে 2টি রাস্তা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। সেই রাস্তাগুলো বন্ধ করে দেওয়ার কারণে মূলত ইজতেমার জন্য যে গাড়িগুলো সেই গাড়িগুলো এই টঙ্গীতে ঢুকতে পারছেন। এবং এই গাড়িগুলোর আমরা দেখেছি যে ফ্লাইওভারের টঙ্গী যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভার এবং নিচে চারদিকে যেহেতু মানুষজন লাখো মুসল্লি যে যেখানে পেরেছেন, যারা শেষ দিকে এসেছেন মাঠে ঢুকতে পারেননি, সবাই রাস্তার উপরে ফুটপাতে যে যেভাবে পেরেছেন বসে পড়েছেন। সেই কারণে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। যারা পরে রওনা হয়েছেন তারা পায়ে হেঁটেই কিন্তু দূর দূরান্ত থেকে মাইলের পর মাইল হেঁটে ইজতেমার যে আশেপাশের জায়গাগুলো সেই জায়গাগুলোতে অবস্থান নিয়েছেন এবং আখেরি এখন হয়তো কিছুক্ষণের মধ্যেই মোনাজাত শুরু হবে। সেই মোনাজাতের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি যে যেখানে আছেন সেখান থেকে এই মোনাজাতের প্রস্তুতি নিচ্ছেন। সবুজ, ধন্যবাদ আপনাকে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠন নিয়ে চলছে তোড়জোড়। তাদের নতুন দলের ইশতেহারে কি থাকছে, কমিটিতে স্থান পেতে যোগ্যতার মাপকাঠি বা কি হবে, এই সব কিছু নিয়ে খোলামেলা কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এরই মধ্যে 270টি উপজেলায় থানা কমিটি গঠনও করেছে তারা। লামিয়া তিথির রিপোর্টে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন শাহরিয়া সৈকত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধারা এখন ব্যস্ত নতুন রাজনৈতিক দল গঠনের কার্যক্রমে। শিক্ষার্থীদের এই রাজনৈতিক দল নিয়ে রয়েছে জনমনে প্রত্যাশা। সেখান থেকেই উঠে আসছে নানা প্রশ্ন, কেমন হতে পারে এর রূপরেখা। এরই মধ্যে তাদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি 270টি উপজেলা থানা কমিটি গঠন করেছে।
কাজ চলছে বাকি উপজেলাগুলোতেও কমিটি গঠনের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও গঠন করেছে কমিটি। এসব কমিটিতে কারা স্থান পাচ্ছে, সদস্য হওয়ার যোগ্যতাই বাকি। তাদের অংশগ্রহণ, সম্পৃক্ততা এবং সেই সাথে নেতৃত্ব দানের যে ক্ষমতা এবং সেই সাথে নতুন নেতৃত্ব তুলে আনার যে সক্ষমতা, সেটাকে নিয়েই আমাদের সামনে আগাতে হবে। لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. جزى الله عنا محمدا بما هو أهل. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من أعمالنا. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا. واعف عنا واغفر لنا وارحمنا. اللهم اغفر لنا وارحمنا. واعف عنا واغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. فانصرنا على القوم الكافرين. ربنا لا تجعلنا فتنة للذين ظلموا فتنة للظالمين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. ونجنا برحمتك من القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اكفناهم بما شئت. اللهم اكفناهم بما شئت. اللهم اكفناهم بما شئت. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة. ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور نفوسنا ومن سيئات أعمالنا يا أرحم الراحمين. اللهم أصلح لنا شأننا كله
ولا تكلنا إلى أنفسنا طرفة عين فإنك إن تكلنا إلى أنفسنا تكلنا إلى ضعف وعورة وذنب وخطيئة يا أرحم الراحمين اللهم يا أرحم الراحمين اللهم إننا ضعفاء فقض في رضاك ضعفنا وخذ إلى الخير بنواصينا وخذ إلى الخير بنواصينا واجعل الإسلام منتهى رضائنا اللهم اشرح صدورنا للإسلام اللهم اشرح صدورنا للإسلام اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم اجعلنا هداة مهديين غير ضالين ولا مضلين يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا واجعلنا من الراشدين اللهم اجعلنا هداة مهديين غير ضالين ولا مضلين يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم إن نواصينا وجوارحنا بيدك لم تملكنا منها شيئا فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا فكن أنت ولينا فكن أنت ولينا واهدنا إلى سواء السبيل واهدنا إلى سواء السبيل اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحسن سهلا إذا شئت لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته يا أرحم الراحمين 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 اللهم لا ولا هما إلا فرجته ولا كربا إلا نفسته ولا مرضا إلا شفيته وعافيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم آت نفوسنا تقواها وزكها وأنت خير من زكاها أنت وليها ومولاها اللهم ارزق بنا في تيسير كل عسير فإن تيسير كل عسير عليك يسير ونسألك اليسر والمعافاة في الدنيا والآخرة اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تحمل به علينا مصائب الدنيا اللهم متعنا بأبصارنا وأسماعنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا اللهم ارحمنا اللهم ارحمنا اللهم ارحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا يا أرحم الراحمين أنت أرحم الراحمين أنت أرحم الراحمين أنت أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حنان يا منان يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام اللهم إنا نسألك من الخير كله
عاجله وآجله ما علمنا منه ما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه ما لم نعلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ থেকে মাফ ফরমা আল্লাহ আমরা গুনাহগার খাতাকার সিয়াকার আল্লাহ মাঝে দিকে পা পর্যন্ত আল্লাহ কদম কদমে সাথে সাথে গুনাহ আল্লাহ আপনি রউফুর রহিম আল্লাহ আপনি গফুরুর রহিম আমাদের গুনাহকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের মা বোনদের গুনাহকে মাফ করে দেন আল্লাহ সমস্ত মুসলমান নর নারীকে মাফ করে দেন আল্লাহ সমস্ত মুসলমান নর নারীকে মাফ করে দেন আল্লাহ সমস্ত মুসলমান নর নারীকে মাফ করে দেন আল্লাহ যেটা আপনার কলমা পড়ছে আল্লাহ করে মাফ করে দেন আল্লাহ যারা আপনাকে আল্লাহ আপনাকে মাহবুব বলে স্বীকার করে মাফ করে দেন আল্লাহ করে মাফ করে দেন আপনার নবীকে স্বীকার করতে মাফ করে দেন আল্লাহ যে ময়দানে মাফ করে দেন আল্লাহ আজকে এই ময়দানে মাফ করে দেন আল্লাহ আমাদের সব গুনাহকে মাফ করে দিয়া আল্লাহ আমাদেরকে পাক সাফ করে দেন আল্লাহ আগামীর জন্য আমরা তওবা করতেছি আল্লাহ আগামীতে আল্লাহ আপনার নাফরমানি করবো না আল্লাহ আপনার নাফরমানি করবো না আল্লাহ আপনার নাফরমানি করবো না আমরা তওবা করতেছি আমাদের সমস্ত গুনাহকে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ সাহাবা वाला ईमान यकीन আমাদেরকে নসিব করে দেন আল্লাহ ঈমানের হাকিকত কামাল নসিব করে দেন ঈমানের হাকিকত কামাল নসিব করে দেন আল্লাহ ঈমানি গুণাবলী আমাদেরকে নসিব করে দেন আল্লাহ তাকওয়া নসিব করে দেন আল্লাহ সবর শুকর নসিব করে দেন আল্লাহ ঈমানের সমস্ত সিফাত আর গুণাবলী আমাদেরকে নসিব করে দেন আল্লাহ আমাদের দিলগুলিকে পাক করে দেন আল্লাহ আমাদের দিলগুলিকে পাক করে দেন আল্লাহ কুফর ও শিরক থেকে পাক করে দেন আল্লাহ সমস্ত মুসলমানের আল্লাহ খারাপি থেকে আমাদের দিলকে পাক করে দেন আল্লাহ আমাদের দিলকে আল্লাহ সমস্ত হিংসা বিদ্বেষ মুক্ত করে দেন আল্লাহ আমাদের দিলকে আমাদের দিলের মতো পাক সাফ দিল বানায় দেন আল্লাহ পাক সাফ দিল বানায় দেন আল্লাহ পাক সাফ দিল বানায় দেন আমাদেরকে আল্লাহ ঈমানি গুণাবলী আমাদেরকে নসিব করে দেন আল্লাহ ঈমানের সঙ্গে মওত নসিব করে দেন আল্লাহ বেঈমানি মওত থেকে হেফাজত করে আল্লাহ বেঈমানি মওত থেকে হেফাজত করে আল্লাহ বেঈমানি মওত থেকে হেফাজত করে আল্লাহ আল্লাহ ঈমানের সঙ্গে মওত নসিব করেন আল্লাহ মওতের পরবর্তী জীবন আল্লাহ বরকতময় করে দেন আল্লাহ বরকতময় করে দেন আল্লাহ বরকতময় করে দেন আল্লাহ আল্লাহ সুন্নতের উপরে চলার শখ নসিব করে দেন আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আমাদের জিন্দেগিতে আল্লাহ আপনি আমাদেরকে দান করে দেন আল্লাহ সুন্নতের অনুসরণে আমাদের জিন্দেগি চলে এই তৌফিক আপনি আমাদেরকে নসিব করে দেন আল্লাহ হর কাজের মধ্যে আমরা সুন্নতকে অনুসরণ করি আল্লাহ খালি নামাজ ইবাদত নয় আল্লাহ ঘর সংসার খাওয়া দাওয়া ঘুম জাগ্রত হওয়া আল্লাহ কামাই রোজগার সমস্ত কাজ আমাদের সুন্নত মোতাবেক করে দেন আল্লাহ সুন্নতের শখ এরকম নসিব করে দেন আল্লাহ যেরকম সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তালাশ করতেন আল্লাহ আমাদেরকে এরকম সুন্নত তালাশ করনে वाला বানায় দেন আল্লাহ আপনার নবীর সুন্নত মোতাবেক জিন্দেগি যাপনের তৌফিক নসিব করে দেন আল্লাহ খুশবানি নামাজ নসিব করে দেন আল্লাহ খুশবানি নামাজ নসিব করে দেন আল্লাহ আপনার রিজাওয়ানি নামাজ নসিব করে দেন আল্লাহ ইলম নসিব করে দেন আল্লাহ যে ইলমের দ্বারা আল্লাহ আপনার সুন্নত শরীয়তের উপরে চলা যায় আল্লাহ ওই ইলম নসিব করে দেন ইলমের শখ আর আগ্রহ আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন আল্লাহ এই ইলমের আগ্রহ পয়দা করে দেন যে ইলম আপনি আসমান থেকে নামাইছেন আল্লাহ সকল মানব জাতির হেদায়েতের জন্য নামাইছেন আল্লাহ আমরা ওই ইলম ছাড়া কোন কোন ইলমের মধ্যে আল্লাহ আমাদের জিন্দগি নষ্ট করতেছি আল্লাহ আমাদেরকে ইলমের আল্লাহ ইলম নসিব করে দেন আল্লাহ ইলমের হিদায়ত নসিব করে দেন আল্লাহ জিকর ধ্যান নসিব করে দেন
আল্লাহ জিক্র ধ্যান নসিব করে দেন। আল্লাহ সমস্ত ধ্যান দিল থেকে বের করা, আল্লাহ আপনার ধ্যান আমাদের দিলের মধ্যে জমায়ে দেন। আল্লাহ আপনার ফিকির আমাদের দিলের ভিতর পয়দা করে দেন, আমাদের মধ্যে আখিরাতের ফিকির পয়দা করে দেন। আল্লাহ দুনিয়ার ফিকির কমায় দিয়া আল্লাহ আখিরাতের ফিকিরকে আপনি বাড়ায় দেন। আল্লাহ আখিরাতের ফিকির আমাদের বাড়ায় দেন। আল্লাহ কবর আমাদের সুন্দর করে দেন, কবরের আজাদ থেকে হেফাজত করেন। আল্লাহ কবরের আজাদ থেকে হেফাজত করেন। আল্লাহ কবরকে নিকটবর্তী, আল্লাহ কবরকে নিকটবর্তী। আল্লাহ এই কবর থেকে আমরা গাফিল হয়ে আছি। আল্লাহ এই কবরের ফিকির আমাদের নসিব করেন। আল্লাহ কবরের জন্য তৈরি নসিব করে দেন। আল্লাহ কবরের আজাদ থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ কিয়ামতের আযাব থেকে হেফাজত করেন। আল্লাহ কিয়ামতের আযাব থেকে আমাদের হেফাজত করেন। আপনার আরশের ছায়া নসিব করে দেন। আল্লাহ আপনার নবীর হাউজের পানি নসিব করে দেন। আল্লাহ হিসাব আমাদের আসান করে দেন, বিনা হিসেবে জান্নাত দিয়ে দেন। আল্লাহ কি আপনি যাবে, আপনার কি ক্ষতি হবে জান্নাত দিয়ে দেন। আল্লাহ কি আপনি যাবে, আপনার কি ক্ষতি হবে। আল্লাহ আমাদের হিসাবে আপনার কি লাভ হবে। আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত নসিব করে দেন। ফুলসেরাত বিজলির মধ্যে পার করে দেন। আল্লাহ আমাদের আখিরাতকে সুন্দর করে দেন। আল্লাহ আমাদের আখিরাতকে সুন্দর করে দেন। আল্লাহ দুনিয়াকেও সুন্দর করে দেন, আখিরাতকেও সুন্দর করে দেন। আল্লাহ দুনিয়া থেকে আখিরাতকে উত্তম বানায় দেন। আল্লাহ দুনিয়া থেকে আখিরাতকে উত্তম বানায় দেন। আল্লাহ ইসলাম আর ইসলামের আনসারকে সাহায্য করেন। আল্লাহ কুফর ও শিরককে সলিল করে দেন। আল্লাহ কুফর শিরককে বেকুবত করে দেন। আল্লাহ তাদেরকে দুর্বল করে দেন আর তাদেরকে খতম করে দেন। আল্লাহ ইসলামের মদদগার সাহায্যকারী আল্লাহ তাদেরকে সাহায্য করেন। আল্লাহ তাদেরকে সাহায্য করেন। আল্লাহ আল্লাহ আপনার জিক্র ধ্যান আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ হুসনে আখলাক আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ হুসনে আখলাক নসিব করে দেন। আল্লাহ আমাদের আখলাককে সুন্দর করে দেন। আমাদের চাইছে গুণাবলী সুন্দর সুন্দর গুণাবলী আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ আমাদের আখলাককে সুন্দর করে দেন। আল্লাহ বদ আখলাকি আমাদের থেকে দূর করে দেন। আল্লাহ খারাপ অভ্যাস খারাপ জিনিস আল্লাহ আমাদের ভিতর থেকে দূর করে দেন। আল্লাহ হুসনে আখলাক আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ সমস্ত ভালো গুণ আমাদের ভিতরে নসিব করে দেন। আল্লাহ সমস্ত খারাপ দোষ আল্লাহ এগুলি সব আমাদের ভিতর থেকে বাইর করে দেন। আল্লাহ সমস্ত মুসলমানের জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ সমস্ত মুসলমানের সারা বিশ্বে সমস্ত মুসলমানের এই দেশে খাস করে সমস্ত মুসলমানের জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ মুলকের হেফাজত করেন। মুসলমান মুলকের হেফাজত করেন। বিশেষ করে এই মুলকের মুসলমান মুলকের হেফাজত করেন। আল্লাহ সব রকমের দুশ্মনী থেকে হেফাজত করেন। সব রকমের শত্রু থেকে হেফাজত করেন। আল্লাহ আপনার হেফাজতই যথেষ্ট। আল্লাহ আপনার দৃষ্টি সর্বদা আল্লাহ জাগ্রত। আল্লাহ আপনি যদি হেফাজত করেন আল্লাহ কারো সাহায্য নাই কোনো ক্ষতি করে। আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ এই দেশের হেফাজত করেন, দেশবাসীদের হেফাজত করেন। আল্লাহ মুসলমানের ঈমান আমাল আখলাকের হেফাজত করেন। আল্লাহ মুসলমানের ঈমানের হেফাজত করেন। আল্লাহ মুসলমানের ঈমানের হেফাজত করেন। দুশমনরা আল্লাহ তাদেরকে ঈমান হারা করার জন্য আল্লাহ সব রকম চেষ্টা তদবির চালাচ্ছে। আল্লাহ এই সমস্ত চেষ্টা তদবিরকে ব্যর্থ করে দেন। আল্লাহ ঈমানের হেফাজত করেন, মুসলমানের ঈমানের হেফাজত করেন। আল্লাহ মুসলমানের আমালের হেফাজত করেন, মুসলমানের আখলাকের হেফাজত করেন। আল্লাহ মুসলমানের আখলাকের হেফাজত করেন। আপসে উলফত মোহাম্মত কায়েম করেন। আল্লাহ ইত্তেফাক ও ইত্তেহাদ কায়েম করেন। আল্লাহ ইত্তেহাদ ও ইত্তেফাক কায়েম করে দেন। আল্লাহ আপসে ভাই ভাই বানায় দেন। আল্লাহ আপসে ভাই ভাই বানায় দেন।
আল্লাহ আপসে ভাই ভাই বানায় দেন, আল্লাহ দুশ্মনী শত্রুতা খতম করে দেন, মারামারি হানাহানি ঝগড়া বিবাদ খতম করে দেন, আল্লাহ ইখলাসের দৌলত নসিব করে দেন। আল্লাহ আপনি আমাদের উপরে রাজি হয়ে যান, আমাদেরকে আপনার উপরে রাজি করে দেন। আল্লাহ আপনার রিজাওয়ালি জিন্দগি নসিব করে দেন, ইখলাসের দৌলত নসিব করে দেন, दुनिया जलबी खुदगर्जी रियाकारी के माफ करे दें। अल्लाह दावत वाला काम के पूरा आलम में जिंदा करे। अल्लाह एक काम के अल्लाह पूरा आलम में जिंदा करे दें। अल्लाह पूरा आलम के काजों पे समस्त मुसलमान के एक काजों पे मुजतमे करे दें। अल्लाह एक काजे समस्त रुकावट के दूर करे दें। अल्लाह समस्त बाधा विपत्ति के दूर करे दें। আপনার কুদরত অসীম। আল্লাহ আপনি আপনার কুদরত দিয়া সমস্ত রুকাওয়াত আর বাধাকে দূর করে দেন। আল্লাহ हर শরীরের শরারত থেকে হেফাজত করেন। আল্লাহ हर ফিতনার ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ এই কামকে হেফাজত করেন, কাম করने वालों হেফাজত করেন। আল্লাহ কামের মারাকিজগুলিকে হেফাজত করেন। আল্লাহ কামের মারাকিজগুলিকে হেফাজত করেন। গায়বী খাইর শামিল হাল ফরমান। আল্লাহ কদম কদমে নুসরত ফরমান। আল্লাহ সহলত ইউসরের মামলা ফরমান। আল্লাহ ফজল করমের মামলা ফরমান। আল্লাহ আফিয়াতের মামলা ফরমান। আল্লাহ যারা আমাদের কাছে দোয়ার জন্য বলছে, লিখছে, আশা করছে, আল্লাহ তাদের সমস্ত জায়েজ হাজাতকে পুরা ফরমান। আল্লাহ পরেশান হালদের পরেশানিকে দূর ফরমান। আল্লাহ बीमारদেরকে শিফায়ে কামিলা আজলা নসিব ফরমান। আল্লাহ যারা কর্জে আটকা আছে তাদের গায়েব থেকে কর্জ দেয় সুরত পয়দা ফরমান। না হক মুকদ্দমায় আটকা আছে তাদের খালাসি নসিব ফরমান। আল্লাহ বেऔलादদেরকে নেক औलाद নসিব ফরমান। বেরোজগারদেরকে হালাল রোজগার নসিব ফরমান। আল্লাহ বেরোজগারদেরকে হালাল রোজগার নসিব ফরমান। আল্লাহ বেশাদিशुदा ছেলে মেয়েদের শাদীর ইন্তজাম ফরমান। আল্লাহ আমাদের দোয়াকে আপনার মেহেরবানির দ্বারা কবুল ফরমান। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি। ইস্তেমার ময়দানে আমরা আরো একবার যেতে চাই। আমাদের সহকর্মীরা সেখানে অপেক্ষা করছেন। শুরুতেই আমার সহকর্মী রিয়াজ রায়হানের কাছে যাব। রিয়াজ, একটু জানতে চাই আপনার কাছে, আখিরি মোনাজাত তো কিছুক্ষণ আগেই শেষ হলো, বাড়ি ফেরার নিশ্চয়ই পথ ধরেছেন মুসল্লিরা, কেমন দেখছেন? তাদের প্রতিক্রিয়া কি ছিল? কথা হয়েছে কিনা? আখিরি মোনাজাত শেষ হয়েছে। প্রথম পর্বের যে 3 দিনের তৃতীয় দিন যে আখিরি মোনাজাত, সেই মোনাজাত শেষ হয়েছে প্রায় 20 থেকে 25 মিনিট ব্যাপী যে মোনাজাত। সেখানে মূলত মানুষ তারা তাদের জীবন পরিচালনা কিভাবে করবেন, কিভাবে ইসলামের উপর থেকে ধর্মীয় বিধিবিধান মেনে জীবন পরিচালনা করবেন, সেই বিষয়ে মোনাজাত দোয়া করা হয়েছে এবং আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে যাতে মানুষ সুখে শান্তি থাকতে পারে, সব ধরনের রোগ ব্যাধি থেকে যাতে মুক্তি পায় এবং পাশাপাশি মুসলিম যে ঐক্য, সেই মুসলিম উম্মার ঐক্যের জন্য দোয়া করা হয়েছে এবং দেশে দেশে বিশেষ করে মুসলিম দেশগুলোর উপর যে ধরনের নির্যাতন হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের পক্ষ থেকে, সেই সবগুলো যাতে না হয় এবং সেসব নিপীড়ন নির্যাতন থেকে যাতে মুসলিম উম্মা রক্ষা পায়, সেই বিষয়ে মোনাজাত করা হয়েছে এবং মানুষ আল্লাহর কাছে দোয়া করেছেন যাতে এই যে ব্যক্তিতে পরিবার, সমাজ বা রাষ্ট্রে যে দ্বন্দ্ব, সংঘাত, হানাহানি, সেসব থেকে যাতে মুক্ত হয়ে একজন পরিশুদ্ধ মানুষ হতে পারেন এবং একজন বিশুদ্ধ আত্মা
আত্মার মানুষ হয়ে যাতে তারা এই জীবন শেষ করতে পারেন সেই বিষয়ে দোয়া করা হয়েছে। রোগ শোক জরা ব্যাধি সেগুলো থেকে মানুষ যাতে মুক্ত হতে পারে সেই জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়েছে। এবং এছাড়া যারা এখানে এসছেন সবাই যাতে সুস্থভাবে, যারা এসছেন তারা সুস্থভাবে বাড়ি ফিরতে পারেন সেই কামনা এখন করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে কতটুকু দেখা যাচ্ছে হয়তো এখান থেকে বোঝা মুশকিল যে মানুষ, লাখ লাখ মানুষ যারা প্যান্ডেলের ভেতরে ছিলেন, পাশাপাশি প্যান্ডেলের বাইরে যারা অপেক্ষা করছিলেন এই মোনাজাতে অংশ নেওয়ার জন্য, অনেকেই 3 দিন ধরে এখানে অবস্থান করছেন। আবার কেউ কেউ এসছেন সকাল বা একেবারেই রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত এসে পৌঁছেছেন এখানে, এবং অনেকেই পথে আছেন বিভিন্ন, শুধুমাত্র এই ইজতেমার ময়দান শুধু নয়, আশপাশের এলাকা নয়, এবং পুরো ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যেখানে পেরেছেন সেখানে বসে দাঁড়িয়ে তারা মোনাজাতে অংশ নিয়েছেন। এবং সবার একটি চাওয়া যাতে এই যে এখান থেকে যে কোরআন এবং হাদিসের যে শিক্ষাটি দেওয়া হয়েছে, ইসলামী বিধিবিধান মেনে চলার যে শিক্ষাটি দেওয়া হয়েছে এবং জীবনকে পরিচালনার জন্য এবং এই যে আত্মাকে পরিশুদ্ধ করার যে শিক্ষাটি এখানে ইজতেমা থেকে দেওয়া হয়েছে, ইসলামী বিজ্ঞজনরা যে বয়ানগুলো দিয়েছেন সেই বয়ানগুলো যাতে আমল করে যাতে নিজের জীবনে বাস্তবায়ন করা যায়। পাশাপাশি এখান থেকে বেরিয়ে শুধু দেশে নয়, দেশের বাইরে পুরো বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষ যেগুলো রয়েছে, যারা রয়েছেন মুসলিম উম্মাহ, পাশাপাশি মানবতা যারা রয়েছে, মানুষ যারা রয়েছেন, তাদের কাছে এই যে ইসলামের যে শিক্ষা সেই শিক্ষাটি যাতে পৌঁছে দেওয়া যায় সেই জন্য তারা এখান থেকে বেরিয়েছেন। দর্শক আমরা এখন যাব টঙ্গী ইজতেমা, এই যে তুরাগতীর ইজতেমা ময়দান থেকে যাব টঙ্গী রেল স্টেশনে। সেখানে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী আরিফুল সবুজের কাছে আমরা এখন ফিরে যাচ্ছি। ধন্যবাদ রিয়াজ। মূলত আখেরি যে মোনাজাত, সেই মোনাজাতে যারা বাইরে থেকে মোনাজাত ধরেছিলেন, যারা বাইরে থেকে অংশ নিয়েছিলেন, যেহেতু বেশিরভাগই অনেকেই আছে যারা আজকে ভোরবেলা রওনা হয়েছেন ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য, তারা আসলে বেশিরভাগই ভেতরে ঢুকতে পারেননি। আশেপাশের যে সড়কগুলো রয়েছে, আশেপাশের অর্থাৎ টঙ্গীর যেই সড়কগুলো রয়েছে, যে যেখানে পেরেছেন সেখানেই মোনাজাতে অংশ নিয়েছেন এবং মোনাজাত শেষ হওয়ার পরপরই মানুষজন ঘরে ফেরার যে তারা, সেই ঘরে ফেরার তারা শুরু হয়েছে। প্রত্যেকেই যে যেভাবে পেরেছেন, আমরা যতটুকু বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে মূলত বেশিরভাগ মানুষ যারা শেষ দিকে ঢুকতে পারেননি তারা রাস্তায় বসে মোনাজাতে অংশ নিয়েছেন। তাদের যে গাড়িগুলো, যেই গাড়িগুলোতে করে তারা দূর দূরান্ত থেকে এসছেন, সেই গাড়িগুলো মূলত বাইরে অর্থাৎ শহরের টঙ্গীর বাইরের যে জায়গাগুলোতে 2 থেকে 3 কিলোমিটার দূরে রেখে এসছেন সেই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করছেন। এবং সবচেয়ে যে ভিড়টি, সেই ভিড়টি মূলত টঙ্গী যে রেল স্টেশন, সেই রেল স্টেশনে, অর্থাৎ এখন মূলত টঙ্গী রেল স্টেশনে লাখো মুসল্লির যে ঢল, সেই ঢলটি এখন এই মুখী বলা যায়। এখানে মোনাজাতে আসার জন্য, মোনাজাতে অংশ নেওয়ার জন্য আসলে 3 দিন ধরেই আসলে বিশেষ ট্রেন ছিল, কিন্তু আজকে আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য মূলত 10 জোড়া বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হয়েছে রেলওয়ের পক্ষ থেকে। সেই 10 জোড়া ট্রেন এখন আসার পর, অর্থাৎ ভোর থেকেই ট্রেনগুলো আসছে, এখন সেই ট্রেনগুলো মূলত টঙ্গী রেল স্টেশন ছেড়ে চলে যাবে। আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন যে এই সামনের যে ট্রেনটি দেখা যাচ্ছে সেটি কমলাপুরে যাবে এবং 1 নাম্বার যে প্ল্যাটফর্মটি রয়েছে সেই প্ল্যাটফর্মের এখন চট্টগ্রাম থেকে, অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস, সেই ট্রেনটি ছেড়ে যাবে। অর্থাৎ এখানে মূলত বিরতিহীন যে ট্রেনগুলো রয়েছে, সুবর্ণ এক্সপ্রেস সহ বেশ কয়েকটি বিরতিহীন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো মূলত ছাড়া বাকি যে ট্রেনগুলো রয়েছে, সেই ট্রেনগুলো ছাড়া বাকি যত ট্রেন আছে সব ট্রেনগুলোকে এই যে টঙ্গী রেল স্টেশনটি, সেই রেল স্টেশনে মূলত এখান থেকে যাত্রীরা উঠতে পারবেন। এবং এইখানে মূলত যেহেতু লাখো মুসল্লির ঢল, সবাই ট্রেনে ওঠার প্রাণপণে চেষ্টারত আছেন, চেষ্টা করছেন সেই জায়গা থেকে কোনো ধরনের যেন দুর্ঘটনা না ঘটে
সেই দুর্ঘটনা না ঘটাতে পুলিশ আরএনবি সহ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে যেন সবাই নিরাপদে, অর্থাৎ যেহেতু সুষ্ঠুভাবে এই মোনাজাতে অংশ নিয়ে মুসল্লিরা এখন ঘরে ফিরছেন, সবাই যেন নিরাপদে সেই জায়গাটিতে অর্থাৎ ঘরে ফিরতে পারেন সেই জায়গাটি নিশ্চিত করার চেষ্টা চলছে এবং কেউ সেই জায়গাটি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এবং এখান থেকে যেই 10 জোড়া ট্রেন, বিশেষ ট্রেন এখান থেকে ছেড়ে এসেছিল, সেই ট্রেনগুলো এখন তাদের যে গন্তব্য সেই গন্তব্য অর্থাৎ ঢাকামুখী 3টি বিশেষ ট্রেন এবং জয়দেবপুর গাজীপুরমুখী আরও 2টি ট্রেন ছেড়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত এই মুসল্লিদের পৌঁছানো যাবে ততক্ষণ পর্যন্ত এই ট্রেনগুলো চলবে। আমি ছিলাম টঙ্গী রেল স্টেশন থেকে দেখাচ্ছিলাম, আমাদের আরেক সহকর্মী ফয়সাল মাহমুদ উত্তরায় যেহেতু অনেকেই আসলে উত্তরার পর থেকে আর ঢুকতে পারেননি ইজতেমার মাঠের দিকে, সেখান থেকেই মোনাজাতে অংশ নিয়েছিলেন। সেই মুসল্লিদের খবরাখবর জানার জন্য আমরা ফয়সাল মাহমুদের কাছে চলে যাচ্ছি। ফয়সাল। সবুজ, আপনি জানেন যে কিছুক্ষণ আগেই ইজতেমার আখিরি উত্তরার পর থেকে আর ঢুকতে পারেননি ইজতেমার মাঠের দিকে, সেখান থেকেই মোনাজাতে অংশ নিয়েছিলেন। সেই মুসল্লিদের খবরাখবর জানার জন্য আমরা ফয়সাল মাহমুদের কাছে চলে যাচ্ছি। ফয়সাল। সবুজ, আপনি জানেন যে কিছুক্ষণ আগেই ইজতেমার আখিরি যে মোনাজাত সেটি শেষ হয়েছে, ফলে এই যে লাখো লাখো যে মুসল্লির ঢল নেমেছিল ইজতেমা ময়দানের তুরাগ তীরে, তারা কিন্তু এবার তাদের যে গন্তব্য অর্থাৎ বাসায় ফেরার, ঘরে ফেরার যে তারা, সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আপনাকে যদি এই উত্তরার যদি চিত্রটি দেখায়, আপনি দেখছেন যে একই সাথে লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু যেভাবে পারছেন তারা তাদের ঘরে ফেরার বা তাদের অবস্থানে ফেরার চেষ্টা করছেন। আপনারা দেখছেন ইতিমধ্যে পিক আপে করে, পায়ে হেঁটে, ছোট ভ্যানে করে, ট্রাকে করে তারা কিন্তু যেভাবে পারছেন তারা সেভাবেই কিন্তু গন্তব্যে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। আপনি জানেন যে কিছুক্ষণ আগেই কিন্তু ইজতেমার যে আখিরি মোনাজাত সেটি সম্পন্ন হয়েছে। আমরা ছিলাম উত্তরা এলাকাতে, সেই উত্তরা এলাকাতেই আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় যারা ইজতেমা ময়দানে পৌঁছাতে পারেননি, অর্থাৎ অনেকেই কিন্তু ফজরের নামাজের পরপরই দেশের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে রাজধানী এবং রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকা থেকে তারা রওনা দিয়েছিলেন। তবে যেহেতু রাজধানীর বেশ কিছু পয়েন্টে, যেমন কুড়িল, মহাখালী সহ বেশ কিছু পয়েন্টে ব্যারিকেড দেওয়া ছিল, অর্থাৎ যানবাহন সীমিত করা ছিল, যার ফলেই কিন্তু অনেকেই পায়ে হেঁটে তারা ইজতেমা ময়দানে রওনা করেছিলেন। এরকম অনেকেই কিন্তু পায়ে হেঁটে শেষ পর্যন্ত তারা ইজতেমা ময়দানে পৌঁছাতে পারেননি, যার ফলশ্রুতিতে তারা কিন্তু যেখানে পেরেছেন সেখানেই কিন্তু উত্তরার মতো তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন অবস্থানে তারা নিজেরা মোনাজাতে অংশ নিয়েছেন এবং বিভিন্ন সড়কে বিভিন্ন জায়গায় ছোট ছোট ভাবে দলবদ্ধ হয়ে তারা কিন্তু মোনাজাতে অংশ নিয়েছিলেন। এবং মোনাজাত পরবর্তী তাদের কিন্তু যেই এখনকার যে অবস্থান আপনারা দেখছেন, তারা কিন্তু মোনাজাত শেষ করে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন তাদের দুনিয়া এবং আখিরাতের জন্য তাদের যে সকল মনের ইচ্ছা ছিল বা বাসনা ছিল সেটি আল্লাহর কাছে তারা চেয়েছেন। এবং তারা খুব অনেক ধন্যবাদ আপনাকে ফয়সাল। লিবিয়ার উপকূলে উদ্ধার হওয়া 20 মরদেহ বাংলাদেশিদের কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ দূতাবাসের একটি টিম পাঠানো হয়েছে ঘটনাস্থলে। ভূমধ্যসাগরে উপকূলের ব্রেগা তীর থেকে উদ্ধার করা হয় ওই 20 অভিবাসন প্রার্থীর মরদেহ, সাথে ছিল না কোনো নথিপত্র। রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সংস্থা বলছে মরদেহগুলো বাংলাদেশিদের হওয়ার শঙ্কা রয়েছে। লিবিয়া বাংলাদেশ দূতাবাস এবং নিখোঁজদের পারিবারিক সূত্রের তথ্য অনুযায়ী নিহতের বাড়ি মাদারীপুর, শরীয়তপুর এবং ভৈরবে হতে পারে। ধারণা, সাগরপথে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে যাওয়ার সময় নৌকাডুবি হয় 25 জনের একটি দলের এবং 20 জনের মরদেহ উদ্ধারের পর দাফন করা হয়েছে লিবিয়ার আজাদিয়া এলাকায়। বাকিরা এখনও নিখোঁজ। দর্শক, এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।